সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই। আমি বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, এইসব বার্তা তো দেই। কিন্তু কাকে দেখে যে সবাই নাড়ায় সেইটা দাদা খুব ভালো বলতে পারে। আবার একে দেখে তোরা নাড়া। আরে থামো থামো, দাদার আরো ট্যালেন্ট আছে। জুতো কিভাবে পরতে হয় সেটা দাদা খুব ভালো করে জানে। এইভাবে জুতো পরে। কিন্তু দাদার ইউটিউব চ্যানেলে এমন কিছু খেলা দেখানো হয় যেই সব খেলা দেখার সময় চ্যাংড়া ছেলে পেলের হাতে ভেসলিন দরকার হয়। আমি বলছি না, দাদা নিজেই বলেছে। চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। ভাই কি এমন খেলা হতে পারে যে ভেসলিন দরকার পড়ে? तू समझा नहीं, तू समझा नहीं। কি তুমিও বোঝোনি? তাহলে তোমার মনে হয় নেই লজ্জা। তোমার লজ্জা লাগা দরকার। দেখো ভাই, একটা মানুষের কি পজিটিভ রক্ত হলে এই সব ভিডিও প্রমোট করে। বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া। যার রক্তর গ্রুপ আমি বলবো না, দাদা নিজেই বলুক। আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ হয়, তাহলে আমি তো চুতিয়া হবই। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া। এইসব বার্তা তো দেই না। লাউ ঠেলা, তুমি বার্তা দাও তো আমি দিচ্ছি। আমি বললাম এসব গুলো, আমি প্রমোট করলাম। এইসব বার্তা তো দেই না। চুপ চুপ, এইসব বার্তা তো দেই না। বন্ধুগণ, মুই আয়া পড়ছি আর একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে বস্তির ছেলে পচা যেখানে যেখানে ভুল করেছিল সেইখানে আমি কথা বলেছিলাম, সেইখানটা তোমাদেরকে বলেছি। আর যেইখানটায় বিষাক্ত ছেলে ভুল করেছিল সেইখানে আমি অন্য কিছু বলে কাটিয়ে দিয়েছি, কারণ বিষাক্ত ছেলে রোস্ট পার্ট 2। দেখো ভাই, বিষাক্ত ছেলে রোস্ট করতে গিয়ে যেরকম খারাপ খারাপ অঙ্গভঙ্গি করছে, তাহলে তাকে ছেড়ে দেওয়া যায়? কখনো না। তার জন্য আমি বিষাক্ত ছেলেকে রোস্ট করতে চলে এসেছি। ভিডিওটা ফুল দেখতে রাখো। ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, বড়রা কানে হেডফোন গুঁজে নাও। বুঝে নিয়েছো? তা চলো ভিডিওটা কি শুরু করা যাক। লেটস গো। ওই যে প্রবাদ আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। যেমন ধরো, বিষাক্ত ছেলে ভালগারি ভিডিও ছেড়ে চ্যানেলে 1 মিলিয়ন কমপ্লিট করলো, তবুও এইসব ভিডিও বন্ধ করতে পারছে না। থেকে আরামসে ঢুকে। হ্যাঁ, মানুষ তো এইভাবে জুতো পরে। মানে কুকুরের লেজ তো বাঁকাই থাকে। এরপরে যদি বেশি ঘেউ ঘেউ করে তাহলে কিন্তু আর আমি আর পার্লেজি খাও। দেখো ভাই, বিষাক্ত ছেলের কথা অনুযায়ী পার্লেজি বিস্কুট কুকুররা খায়, আর কুকুররা সব সময় কি করে? ঘেউ 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 ঘেউ। বিশ্বাস কর, পার্লেজি খেয়ে এতদিন আমার পেছনে ঘেউ ঘেউ করতিস। এরপরে যদি বেশি ঘেউ ঘেউ করে তাহলে কিন্তু আর আমি আর পার্লেজি খাওয়াবো না। দেখো দাদা, তোমার কথা বলা অনুযায়ী পার্লেজি বিস্কুট কুকুররা খায়, আর কুকুর বলতে তোমাকে সামনে সামনে আমাকে খারাপ লাগছে, তাই তোমার পেছন দিয়ে বিস্কুটটা খেয়ে নাও। এক কথায় তোমার বিস্কুট তুমি আরে বুঝে নাও বড়া। পরে দেখবো কোলে বাচ্চা নিয়ে এসে বলছে এটা বিষাক্ত ছেলের প্রোডাক্ট। কেন দাদা, তুমি কিছু করেছিলে না ওয়াইফাই কানেক্ট? হতেও তো পারে, রক্ত তো পুরোটাই আলাদা। আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ। এই কি পজিটিভ? আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ। আর কি করলে বাচ্চা হয়? চুতিয়া। চুপ চুপ, এক্ষুনি সবকিছু বলে দিচ্ছিল। এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। দেখো ভাই, একটা রোস্টার যখন এইসব কথা আনে তার মধ্যে লজিক্যালি কিছু কথা থাকে যেখানে ফান্ডি ক্রিয়েট হয়, সেইগুলো দেখে আমরা হাসি। কিন্তু বিষাক্ত ছেলে কি বলে, ডাইরেক্টলি বলে এত জোরে লাফাও কেন, খুলে পড়ে যাবে। কি মাথা মোটা লোক রে ভাই, ডাইরেক্টলি প্রমোট করছে। এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বিষাক্ত ছেলে নামটা বিষাক্ত হলেও কাজটা করে পানু। বিষাক্ত ছেলে ভিডিও শুরুতে এই কথাটা বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো ভাই, একটা ছেলে বিষাক্ত ছেলে থাম্বনেল দেখলো, তাকে চিনে না সে কেমন ভিডিও বানায়। তারপরে ক্লিপ করার পর দেখছে হরে কৃষ্ণ বলছে, সেইখানে ভিডিওটা অফ করে তিনি সবাইকে বললো যে কীর্তন শুনবে, ওর বাবা মা ওর বয়স্ক লোক বাড়ি সবাই মিলে দেখবে কীর্তন শুনবে। তো শুরু করলো বিষাক্ত ছেলে বলছে হরে কৃষ্ণ, তারপরে এই সব লীলা কীর্তন শুরু করে দিলে। জলে ভিজিয়ে লাগাও। বাট জল দিয়ে কি হবে, থুতু আছে তো। তারপরে কি হতে পারে থাকবে না ভাই, পিঠের চামড়া। এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে। দেখো ভাই, সুযোগ আসার আগে বিষাক্ত ছেলে শেষ করে দিয়েছে,
কারণ যার মাথায় সব সময় এই সব চলে সে কি এই সব সুযোগ ছাড়বে কি? नहीं। দেখো ভাই, এবার আমি দেখাবো বস্তির ছেলে পচাকে খারাপ করার জন্য বিষাক্ত ছেলে কিছু আগের ক্লিপ টেনে এনে এই ভিডিওতে লাগায়। তার আগে একটা কথা, তোমরা ভাবছো বস্তির ছেলে পচাকে এই ভিডিওতে আমি কিসের জন্য কিছু বলছি না। দেখো, আগের ভিডিওতে বস্তির ছেলে পচাকে আমি যত খারাপ খারাপ লজিক্যাল ছাড়া কথা বলেছিল সেইখানে আমি রোস্ট করেছি। সেই ভিডিওতে আমি বিষাক্ত ছেলেকে কোনো কথা বলিনি, এবং কি যেখানে কথা বলা উচিত ছিল সেইখানে আমি অন্য কথা বলে কাটিয়ে দিয়েছি, শুধুমাত্র ঠিকভাবে এই ভিডিওতে রোস্ট করার জন্য। তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ভিডিওটা, এই ভিডিওটা শেষে দেখে নিতে পারো। দেখো, এবার আমি যেটা বলছিলাম আগের ক্লিপ নিয়ে, বিষাক্ত ছেলে পচাদাকে আগের ক্লিপ দিয়ে কি খারাপ করেছিল সেটা দেখে আসি। এটাই হলো তোমাদের সেন্স অফ হিউমারে ভরা ইন্টেলেকচুয়াল জোকস মারা বস্তির ছেলে পচার মেন্টালিটি। দেখো ভাই, বস্তির ছেলে পচার ওই খারাপ ওয়ার্ডটা নিয়ে বিষাক্ত ছেলে রোস্ট করেছে, কিন্তু এই খারাপ ওয়ার্ডটা এই ভিডিওটা বিষাক্ত ছেলে কোথায় পেলো? কয়েক বছর আগে বস্তির ছেলে পচা একটা ওয়েব সিরিজ করে, সেই ওয়েব সিরিজে বস্তির ছেলে পচা একটা ঠারকি মানে একটা খারাপ ছেলের একটা তার অ্যাক্টিং আছে, সেইটা ইনি প্র্যাকটিস করছিল। সেইখানে এই খারাপ ওয়ার্ডটা থাকে, সেটা প্র্যাকটিস করার সময় কোনো প্ল্যাটফর্মে বস্তির ছেলে পচা আপলোড করে, সেখান থেকে তুলে এনে শর্ট ক্লিপ, শুধু এই ক্লিপটা লাগিয়ে বস্তির ছেলে পচাকে বিষাক্ত ছেলে খারাপ করছে। দেখো, বস্তির ছেলে পচার যে ওয়েব সিরিজটা করেছিল সেই ওয়েব সিরিজের একটা ক্লিপ দেখো। নীলাঞ্জনা প্লিজ। रिक, अरे रिक उठ। আরে यार প্রত্যেক দিন তো সেম কেস। এবার তোমরা বলতে পারো এইখানে ওই খারাপ ওয়ার্ডটা ছিল না। দেখো, এবার তুমি পচার ক্লিপ দেখো, রিপ্লে ভিডিওর। 4 বছর আগে আমি ইউটিউবে একটা ওয়েব সিরিজ করেছিলাম। সেই ওয়েব সিরিজে আমার যে ক্যারেক্টারটা ছিল, আমার যে চরিত্রটা ছিল, সেটা ছিল একটা ঠারকি ছেলের চরিত্র। এই ডায়লগটা বলতে গিয়ে আমি আমার লজ্জায় বারবার হেসে ফেলছিলাম, আমি ঠিকঠাক ডেলিভার করতে পারছিলাম না বলেই এই ডায়লগটা আর ওয়েব সিরিজে রাখা হয়নি। দেখো ভাই, বিষাক্ত ছেলে কত ভিডিওটা ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে বানিয়েছে যে পচাটা পুরোটাই খারাপ। যে আমাদের দেশের জন্য এত ভালো ভালো ভিডিও বানাচ্ছে সে পুরোটাই খারাপ, আর আমাদের বিষাক্ত ছেলে সাধু সাধু। ওদিন থেকে আরামসে ঢুকে হ্যাঁ, মানুষ তো এইভাবে জুতো পরে। আমার মনে হচ্ছে বিষাক্ত ছেলের জুতোর কারবারটা অনেক ভালো হতো, ইউটিউবে এসে এইসব আঙুল দেওয়া দিয়ে ভিডিও না করে একটা মুচির দোকান খুলতে পারতো। দেখো ভাই, মুচির সম্মান অনেক বেশি, এইগুলো করার থেকে তো ভালো। আমি মুচিয়ে টানলাম এই বলে যে মুচি ছোট কাজ সেটা না, কোনো কাজই ছোট না, শুধুমাত্র এক্সাম্পল হিসাবে বললাম যে ওনার থেকে এইসব ভিডিও ভালো কাজের থেকে তো ভালো, তাই না? বৌদি একটু আস্তে আস্তে ধীরে ধীরে পাতে টোনটিট করে মারা ছেলেটা যখন ইউটিউবে এসে ভিডিও বানাবে তার লজিক্যালি কথা তো এইগুলোই হবে। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে। এবার অন্তত একবার লাগা। তোদের থেকে সোনাগাছির মাসিরা অনেক ভালো। সোনাগাছির দালাল তো তুমি, সোনাগাছির পেয়ারা ডাব, কচি ডাব এগুলো সবই দেখেছো, তাই না? বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর তোমরা কমেন্ট করে বলছিলে তুমি তো অন্য ভিডিওতে বিষাক্ত ছেলেকে ছেড়ে দিয়ে বস্তির ছেলে পচাকে পুরোটাই রোস্ট করলে। আরে ভাই, ওই ভিডিওটা যদি রোস্ট করতাম তাহলে অনেক বড় হয়ে যেত, তার জন্য আমি বিষাক্ত ছেলেকে বাঁচিয়ে রেখে বস্তির ছেলে পচাকে ওখানে রোস্ট করেছিলাম, যেন আর একটা ভিডিওতে আমি তোমাদেরকে ভালো করে বুঝাতে পারি। তার জন্য ওই ভিডিওতে ইনাকে ছেড়ে দিয়েছিলাম, এই ভিডিওতে বস্তির ছেলে পচাকে কিন্তু আমি রোস্ট করিনি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।